সাবধান, মনে রাখবেন এই পৃথিবীতে 5টা প্রাণীকে আপনি কখনো আঘাত করবেন না। আমার নবীজি আঘাত করতে নিষেধ করেছেন। অন্যায়ভাবে কোনো পশুকে তো কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এমনকি আমার নবীজি গাছের প্রতিও ভালোবাসা দেখিয়েছেন। যেমন আপনি একটা গাছকে অন্যায়ভাবে কাটতে পারবেন না, নবীজি নিষেধ করেছেন। একজন সাহাবী একটা ঘাস উপড়িয়ে ফেললো, কাঁচা ঘাস উপড়িয়ে ফেলেছে। আমার নবীজি বললেন, তুমি এই কাজ কেন করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার তো আমার কোনো প্রয়োজন নেই, আমি উঠাইছি, তার তো কোনো ক্ষতি নেই। আমার নবীজি বললেন যে না, আমি যদি এই মুহূর্তে তোমার মাথার চুলগুলি যদি উপড়িয়ে ফেলি, তোমার কি কোনো কষ্ট হবে না? সাহাবী তখন অবাক হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার তো কষ্ট হবে। বলে, হ্যাঁ, তোমার যেভাবে কষ্ট হবে, তুমি যে ঘাসগুলো উঠালে তাদেরও এইভাবে কষ্ট হয়। অযাচিত অন্যায়ভাবে কোনো গাছ, কোনো ঘাস এগুলি কাটা যাবে না, এটা রাসূলের শিক্ষা। তো আমি বলতেছিলাম যে কোনো প্রাণীকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এর ভিতরে 5টি প্রাণীকে বিশেষভাবে আপনার যদি ক্ষতি না হয় আপনি আঘাত করবেন না। 1 নম্বরে কবুতর। আমার রাসূল কবুতরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। এজন্য দেখবেন আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আমরা তো ভিডিওতে দেখেছি যে কবুতর মক্কাতে বিশেষ করে কবুতর দেখা যায়। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো যে এই কবুতরগুলি নাকি মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়, কিন্তু তাদের পায়খানা, তাদের মল সে জায়গায় কোথাও দেখা যায় না। এটি হচ্ছে আল্লাহর একটি কুদরত। এই জন্য কবুতরকে কেউ আঘাত করবেন না। 2 নম্বরে বিড়াল হচ্ছে একটি ভালোবাসার প্রাণী। বিড়ালকে যে যত ভালোবাসবে দেখবেন বিড়াল তার আপন হয়ে যায়। আমি ছোট্টবেলায় একটা বিড়াল পুষেছিলাম। এই বিড়ালটা আমি যেখানেই যাই আমার পিছনে যাইতো। এই বিড়ালটা আমি যদি শোয়ার রুমে যদি আমি শুয়ে থাকি, আমার রুমে যদি আমি শুয়ে থাকি, সে জায়গায় গিয়ে আমার পাশে সে ঘুমাতো। তো এই জন্য বিড়াল হচ্ছে, আমার রাসূল বিড়ালকে পছন্দ করতেন, বিড়ালকে তিনি ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল তাকে তার চাদর থেকে একদিন বিড়াল বের হয়ে গেল। আমার রাসূল বললেন যে, হে আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা, এভাবে তিনি সম্বোধন করেছেন। তার মানে বোঝা গেল আমার রাসূল বিড়ালকে ভালোবাসতেন, মহব্বত করতেন। সেজন্য বিড়ালকে কেউ আঘাত করবেন না। 3 নম্বরে চড়ুই পাখি। বিভিন্নভাবে যাদের বাসা বাড়িতে চড়ুই পাখি বাসা করে, বাসাটা নষ্ট করবেন না, নষ্ট করে দিবেন না। তাদেরকে ভালোভাবে থাকার জন্য যাবতীয় যদি আরও কিছু লাগে ওখানে সুন্দর করে তৈরি করে দিবেন। চড়ুই পাখিকে আঘাত করবেন না। এরপরে 4 নম্বরে কুকুর। আমরা মনে করি কুকুর খারাপ, আসলে কুকুর খারাপ না। কুকুরের যে লালা আছে এই লালাটা নাপাক, অপবিত্র, কিন্তু কুকুর কিন্তু খারাপ না। আপনি দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে সবচাইতে আনুগত্যশীল প্রাণী হচ্ছে কুকুর। যাদের বাড়িতে একটা কুকুর যদি থাকে দেখবেন মালিকরে সে খুব চেনে। মালিক যখন বাইরে যায়, বাহির থেকে বাড়িতে আসলে কুকুর সামনে গিয়ে ঘেউ ঘেউ করে, মানে সম্বোধন জানায়, তার শব্দে সে সম্বোধন করে। একটা কুকুরকে যখন আপনি প্রতিনিয়ত খাবার দিবেন, বাড়িতে পোষার জন্য রেখে দিবেন, তখন দেখবেন কুকুরটা আপনার আনুগত্যশীল হয়ে যায়। এজন্য কুকুরকে অন্যায়ভাবে আঘাত করবেন না। এরপরে 8 নম্বরে পিঁপড়া নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরা নামল। নামল মানে পিঁপড়া। এজন্য পিঁপড়াকেও আপনারা অন্যায়ভাবে আঘাত করবেন না, মারবেন না, তাদের বাসাকে নষ্ট করবেন না। তারা তো সাধারণত যে জায়গাগুলিতে বাসা বাঁধে, বিভিন্ন মাটির ঢিবি, বিভিন্ন জায়গায়, উঁচু জায়গায় বা বিভিন্ন যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো, এগুলিতে তারা বাসা বাঁধে। এদের বাসা নষ্ট করে দিবেন না। সেজন্য এই 5টা প্রাণীকে কখনো আঘাত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।